তো আমি পালা থেকে আরেকটি গান করে দয়ালার কিছু কিছু কথা রাখার চেষ্টা করি, তারপর দেখি কোন দিকে যে যাওয়া যাবে। আমার অসাধনায় দিন বয়ে যায় আমার দয়াল গো, অসাধনায় দিন বয়ে যায়। আমার অসাধনায় দিন বয়ে যায় আমার দয়াল গো, অসাধনায় দিন বয়ে যায়। আমার অসাধনায় দিন বয়ে যায় আমার গুরু গো, অসাধনায় দিন বয়ে যায়। আমার অসাধনায় দিন বয়ে যায় আমার দয়াল গো, অসাধনায় দিন বয়ে যায়। আমার অসাধনায় দিন বয়ে যায় আমার দয়াল গো, অসাধনায় দিন বয়ে যায়।
এবার দয়ালের কাছে কিছু কথা রাখবো। আমার গানের মধ্যে অনেক কথা আছে, আমি বেশি কিছু জানতে চাইবো না। বলেছেন আমার অসাধনায় দিন বয়ে যায়, আমার গুরু গো অসাধনায় দিন বয়ে যায়। কারণ আমরা এই জগতের মধ্যে এসে মায়ায় মহায় পড়ে আমার দয়ালকে, আমার মুর্শিদকে, আমার মাওলাকে আমরা সকলেই ভুলে গেছি, তাই না বাবা? খেলাই খেলাই দিন দিন কাটাইতেছি, কিন্তু সেই পারে কথা কেউ মনে করতেছি না। কারণ এই জগতে আমরা যারা এসেছি, মানুষ কুলে জন্ম নিয়েছি, 84 লক্ষে ভ্রমণ কইরা তারপরে এই মানব জন্মটা পেয়েছি, তাই না বাবা? আর যদি আমরা খারাপ কর্ম করি, খারাপ কাজ করি, যে যেরকম কর্ম করবে তার রুহটা আমার মাওলা পাক সেই তার মধ্যেই পরবর্তীতে রেখে দিবে। তাই বলেছেন আমি শাস্ত্র বেদে কতই শুনি, ভ্রমণ করে লক্ষ জনি তারপরেতে মানব জনম পাই। কোন জনিতে কতই কাল ছিলাম আমি কেমন হাল, বেশ ভুবন কি ছিল মোর গায়ে। এ কথা আমি জানতে চাইব না, আমার দয়ালের কাছে জানার বিষয়। মাইঠা দেহ রসের হাড়ি, ৭২,০০০ নারী, এই নারী দেহের কোন জায়গায়? আমার দয়ালের কাছে জানার থাকবে। থাকিয়া এই দেহ ঘরে কোন নারী কি আহার করে, জিজ্ঞাসা করি জানিবার আশায়। এই দেহের মধ্যে 12,০০০ নারী আছে, এই নারী দেহের কোন জায়গায় আছে এবং এই নারীটা কি আহার করে? দয়ালের কাছে থাকবে। আরেকটি কথা, এই দেহে আছে 49 বায়ু, কোন বায়ুতে পরম আয়ু, কোন বায়ু কোন সাধনায়, কোন বায়ু উল্টা গলে সাধক সাধনার বলে মণিচন্দ্র উপরে উঠায়। এইগুলো আমার কিছু একটি কথা। আরেকটি কথা বলেছেন এই দেহে এক মরা আছে, মরা খাইয়া মরা বাসে, এই মরা দেহের কোন জায়গায় বাবা? কারণ এটা একটা অন্যরকম কথা না? এই দেহে এক মরা আছে, মরা খাইয়া নাকি মরা বাসে, এই মরাটা দেহের মধ্যে কোন জায়গায়? কারণ মানুষ যদি মইরেই যায় সে কি আর ফেরত আসে না, আবার সেইটা আবার খাইতে হচ্ছে। যে এই দেহে এক মরা আছে, মরা খাইরা মরা বাঁচে, এই মরা দেহের কোন জায়গায়? মাতালা রাজ্জাকে কয় অবহেলায় দিন গিয়াছে সন্ধ্যাবেলায়, লতা রইল তোমারই আশায়। বাবা এটা আসলে অনেক অনেক পুরানো গান, মাতালা রাজ্জাকের একটি গান করলাম। আমার দয়ালের কাছে এই 3টি কথা আমি রাখলাম, তারপর দেখি আমার দয়াল কোন দিকে যায়, আমি সেই দিকে যাওয়ারই চেষ্টা করব। ও দয়াল গো আমার গুরু গো এই মরা দেহের কোন জায়গায়, আমার দয়াল রে এই মরা দেহের কোন জায়গায়? ও দয়াল গো দয়াল গো দয়াল, এই দেহে এক মরাই আছে, মরা খাইয়া মরা বাঁচে, এই মরা দেহের কোন জায়গায়? আমার গুরু গো এই মরা দেহের কোন জায়গায়? রাজাকে কয় অবহেলায় দিন বয়ে যাই তোর সন্ধ্যাবেলায়, রাজাকে কয় অবহেলায় দিন আছে সন্ধ্যাবেলায়, রাস্তা রইল তোমারই আশায়। আমার দয়াল গো অসাধনায় দিন বয়ে যায়, আমার অসাধনায় দিন বয়ে যায়, আমার গুরু গো অসাধনায় দিন বয়ে যায়, আমার অসাধনায় দিন বয়ে যায়, আমার গুরু গো অসাধনায় দিন বয়ে যায়, আমার অসাধনায় দিন বয়ে যায়, আমার গুরু গো আমার অসাধনায় দিন বয়ে যায়।
হ্যালো, হ্যালো, হ্যালো। দয়ালের কাছে কিছু কথা রাখলাম, এবার নিজের জায়গা থেকে একটি আরাধনা প্রার্থনামূলক গান করার চেষ্টা করব। যে দরবারে হাজির হয়েছি, মজনু চান, আফাত চান, আমার মুর্শিদকে স্মরণ করে একটি কালাম রাখবো। আশা করি সকলের ভালো লাগবে। ওরে যখন একা থাকতাম আমি ভালো থাকতাম রে, আজ কি যে হইল আভাজান তোর পাশে বসি আর দরদি না বুঝিয়া তোর প্রেমে বুঝিয়া আমি কেমন জানি হইয়া গেছি গো, খালে কি জান না বুঝিয়া তোর প্রেম বুঝিয়া। আসলে বাবা গানটা এই কারণে ধরলাম, আমরা যারা গুরুর হাতে হাত রেখেছি বায়াত হয়েছি, মুর্শিদকে ভালোবাসি, কেউ বুকে হাত রেখে বলতে পারবে না যে আমি ভালো আছি। শত কষ্ট বেদনা বুকের মধ্যে চেপে রেখে যদি কেউ কোনো তরিকার ভাই জিজ্ঞাসা করে ভাই তুই কেমন আছিস, তারপরেও বলে যে আমি অনেক ভালো আছি। বাবারে, আজকে এমন একটি পাগল হয়ে গেছি যেটা কাউকে বোঝানো যায় না, কাউকে দেখানো যায় না। যারা মুর্শিদ প্রেমে পাগল, মুর্শিদকে ভালোবাসে, দয়াল প্রেমিক, মুর্শিদ প্রেমিক, তারাই বলতে পারবে যে আমি যখন মুর্শিদের হাতে বায়াত না হয়েছি, মুর্শিদের প্রেমে যখন না পড়েছি বাবা, তখনই ভালো ছিলাম। আজ এমন একটি পাগল হয়েছি, আমার মুর্শিদ ছাড়া, আমার দয়াল ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না। যদি আমি দয়ালের প্রেমে, আমার দয়ালের পাশে যদি আমি না বসতাম, তাহলে আমি বুঝতে পারতাম না প্রেমের কত জ্বালা, প্রেমের কত যন্ত্রণা। আর সেই মুর্শিদ যদি তার ভক্তদের কাঙাল করে, এতিম করে ভবপারে চলে যায়, সেই বুঝে যে দয়াল কি বস্তু, দয়াল কি জিনিস, বেদনার কি ব্যথা। তাই সেই দিকে লক্ষ্য করে আমার এই গানটি। একা ছিলাম, ভালো ছিলাম রে, তোর পাশে বসি আর মজনু
গেলাম রে না বুঝিয়া তোর প্রেমে মজিয়া আমি কেমন জানি হইয়া গেছি রে না বুঝিয়া তোর প্রেমে মজিয়া আমি কেমন জানি হইয়া গেলাম রে না বুঝিয়া তোর প্রেমে মজিয়া আমি কেমন জানি হইয়া গেছি রে না বুঝিয়া তোর প্রেমে মজিয়া যার হারাইছে শেষে জানে গো সখী বাজা হারানোর কি জ্বালা রে খালে দিতে হারানোর কি জ্বালা যারা হারাইছে শেষে জানে গো আমার চাঁদ হারানোর কি জ্বালা রে খালে গেছান হারানোর কি জ্বালা ও সব ওরে বাজা যার হারাইছে শেষে জানে গো সখী বাজা হারানোর কি জ্বালা রে মজনু হারানোর কি জ্বালা মরুগে অনুভূতি রে দয়া মরুগে অনুভূতি রে দয়া মরুগে অনুভূতি রে বদল কেমনে যাই হুইয়া রে না বুঝিয়া তোর প্রেমে মজিয়া কেমন জানি হইয়াছি গো না বুঝিয়া তোর প্রেমে মজিয়া কেমন জানি হইয়া গেলাম রে না বুঝিয়া তোর প্রেমে মজিয়া আমি কেমন জানি হইয়া গেছি রে না বুঝিয়া তোর প্রেমে মজিয়া ওরে বাজা কত দূরে থাকিস সরে ওরে আমার আফাজ দরদিয়া রে সানাম পাগল দরদিয়া ও বুঝুচা কত দূরে থাকবি দয়াল রে কতিবে চাঁদ পাগল দরদিয়া রে দরদি পাগল দরদিয়া ও খালে আজান ওরে বাজা কত দূরে আগবি পরে ওরে সানাল দরদিয়া রে কাশে পাগল দরদিয়া তোমার আলামি নুরি করে গেলে রে দয়া মরে গেলে রে দয়া নেই দুনিয়া মরে গেলে রে দেখ তোর তুই চরণ ধরি আরে সবিতা না বুঝিয়া তোর প্রেমে মজিয়া কেমন জানি হইয়া আছি গো না বুঝিয়া তোর প্রেমে মজিয়া কেমন জানি হইয়া গেলাম রে না বুঝিয়া তোর প্রেমে মজিয়া আমি কেমন জানি হইয়া গেছি রে না বুঝিয়া তোর প্রেমে মজিয়া সখী বাজা যার হারাইছে দরদি শেষে জানে গো নুরু বাজা হারানোর কি জাল
হারাইছে শেষে জানে গো খালেক সাল হারানোর কি জানা রে আমার হারানোর কি জানা রাজা জান হারাইছে শেষে জানে হারানোর কি জ্বালা রে মজনু জান হারানোর কি জ্বালা রুগে অনুভূতি রে দয়া অনুভূতি রে দয়া প্রেম রুগে অনুভূতি রে বাগান কেমনে যাই ভুলি আরে না বুঝিয়া তোর প্রেমে মজনু কেমন জানি হইয়া বুঝিয়া তোর প্রেমে বুঝিয়া কেমন জানি হই না বুঝিয়া তোর প্রেমে বসিলাম কেমন জানি হই গেছি রে না বুঝিয়া তোর প্রেমে বসিলাম বাজা কত দূরে থাকিবি পরে রে ওরে আমার খালেক দরদি আরে আমার মজনু দরদিয়া কত দূরে থাকবি করে রে কোকিনি পাগল দরদি রে কাশন পাগল দরদিয়া কসুজা কত দূরে থাকিবি পরে রে ওরে আমার পাগল দরদিয়া রে মজনু দরদিয়া তোমার আমি তোরে মরে গেলে রে দয়া মরে গেল রে নেই দুনিয়া মরে গেলে রে দেখ তোর তুই চরণ ধরি আরে বাজা না বুঝিয়া তোর প্রেমে বুঝিয়া কেমন জানি হইয়া গেছি গো না বুঝিয়া তোর প্রেমে বুঝিয়া কেমন জানি হই গেছি রে না বুঝিয়া তোর প্রেমে বসিলাম কেমন জানি হই গেলাম রে না বুঝিয়া তোর প্রেমে বসিলাম আরে দেখো টাকা ছিলাম ভালো ছিলাম রে দেখো দেখা থাকতাম ভালো থাকতাম রে আমি ছানছানে টাকা থাকতাম ভালো থাকতাম রে আজকে যে হইল তোর পাশে বসি আরে শুনতা না বুঝিয়া তোর প্রেমে বুঝিয়া কেমন জানি হইয়া গেছি গো না বুঝিয়া তোর প্রেমে বুঝিয়া কেমন জানি হইয়া গেছি আলেক জান আমার আলেক জান সামাল জান আমার কাছে জান মজনু জান আমার জান না বুঝিয়া তোর প্রেমে অত্যন্ত চমৎকার ভাবে ভাই আমার একটু আমার বেলা বাড়িয়ে দিবেন হালকা একটু অত্যন্ত চমৎকার ভাবে আমাদের মাঝে গান রেখে বসলেন একটি গান করলেন আমার অসাধনায় দিন তো বয়ে যায় আমার দয়াল গো অসাধনায় দিন তো বয়ে যায় যেহেতু আলাপ আপনারা পছন্দ করেন না সংক্ষিপ্তভাবে জবাব অবশ্যই দিতে হবে যে গানটি গেয়েছেন সারা রাত্রি আলোচনা করা যাবে এক গান থেকে শাস্ত্র বেদে কত শুনি ভ্রমণ করে লক্ষ জুনি তারপরেতে মানব জন্ম হয় কোন জনিতে কতকাল ছিলাম আমি কেমন হাল জিজ্ঞাসা করি জানিবার আশা একদম সংক্ষিপ্তভাবে পানির ভিতরে বৃক্ষর ভিতরে 20 লক্ষ বছর করে প্রজাপতির ভিতরে পশুর ভিতরে
এরকম করে মাছের ভিতরে 84 লক্ষ জনই ভ্রমণ করে 9 বাতন ভেদ করে আমরা এই মানব জন্ম পাই। সেই 9 বাতনটা কি? গাজা, মুখফি, নাবাদাত, জামাদাত, হায়ানাত, মনি, আলকা, মেজগা, তেফেলে, কামেল, জনি, এরকম 9 বাতন ঘুরে আমরা পৃথিবীতে আসি। কিন্তু এক ফোঁটা বীজের ভিতরে সেখানে কোটি কোটি শুক্রকীট থাকে। ভাগ্যক্রমে যুদ্ধ করতে করতে যেই কীটটা বহু মন্ত্র পায় সেটাই মানব কুলে আসার শক্তি পায়, অর্থাৎ পিতার মগজ থেকে ঘর্ষণে ঘর্ষণে নেমে মাতার রজ এবং পিতার বীজের মাধ্যমে আমরা পৃথিবীতে আসি। আমরা সৃষ্টির জগতে আল্লাহ জাতের সাথে ছিলাম, সেখান থেকে রোহানি জগতে পিতার মগজে মায়ের গর্ভে, সেখান থেকে আমরা পৃথিবীতে আসলাম। অনেকেই বলে যে নামাজ পড়বো একদিন, ইবাদত করবো একদিন, এরকম বলে না। আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা দিন, শনিবার রবিবার যাহা কিছু আমরা বলি, আর দুনিয়াও মাজরাতুল আখিরাত, দুনিয়া হইতেছে আমাদের জন্য আখিরাতের শস্য ক্ষেত্র। আর এক কথায় জবাব যে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একদিন, সারা জীবনই আমার ইবাদত বন্দেগী করতে হবে। মাইটা দেহ রসের হাড়ি, 72,000 নারী, ওই নারী দেহের কোন জায়গায় থাকি আমার দেহ ঘরে, কোন নারী কি আহার করে জিজ্ঞাসা করি জানিবার আশায়। শেষের কথাটাই দেহ মরা আছে মরা খায়া, মরা বাস ওই মরা দেহের কোন জায়গায়। মাতাল রাজ্জাকে কয় দিন যো গেল সন্ধ্যা বেলায়, লতা রইল তোমারই আশায়। এখন এক কথায় জবাবটা কেমন? এটা এই যে নারী পুরুষ যে, এটা কিন্তু এই নারী না, আমার দেহের ভিতরে 72,000 নার, অর্থাৎ রক, এটা এক রক আদিমূল টানা পুরুষের ভিতরে, সেখানে আমাদের যেটা মায়ের ঝাড়া থাকে, সেখানে 72,000 নারীর একটা সংযোগ আছে। এই দেহে মরা আছে সেই নারীর কাছেই, সেই নারের পাশেই, সেই ঝাড়ার ভিতরে সেই মরাটা ধরে। যেমন একদিনের বিন্দু হইলে নিরাপত্তা চলে, 2 দিনের বিন্দু হইলে ফেনার মতো হয়, 3 দিনের বিন্দু হইলে জমাট বেঁধে রয়, 1 মাসে আকার সে ধরে, 2 মাসে ধ্বজা গজা, 4 মাস 5 মাসে প্রাণ ধান করে সেই মরার ভিতরে, 6 মাস 10 মাস 10 দিন পর আমরা এই পৃথিবীতে আসি। এখন একটা বিষয় দেখবেন যে আমরা যদি মাসে 30 দিন বছরে রোজা রাখি, 3 দিনের থেকে থাকে না বাবা, তাহলে 10 মাস 10 দিন 365 দিনের ভিতরে থাকে হলো 50 দিন। 10 মাস 10 দিনে ইত্তেকাব হলো বাবা 40 দিন। 30 হরফে দেহ সৃষ্টি, আপনার 30 হরফ, যেমন আলিফিতে নাক পয়দা করিল রাব্বানা, বেহরফে চোখের নকশা শুনো তার বর্ণ, তেতে তিল্লি সাথে সাউনি হাতে হার দালতে দন্ত নকজে, জালেতে রক্তে রকজিগর, ইয়াতে সিনেতে সানা সিনেতে সিনে, সোয়াদ দোয়াত পেট পয়দা করিল রাব্বানা, আইন গাইনে মাংস গোস্ত, ফেতে ফেফসা, কাফে কল, বড় কাফে কলিজা পানায়, বাক জাতে লাভে নাবি, মিমে কোমর নুনে খুন হইল কোরআনে খবর, হামজাতে পোতার গঠন, ইয়াতে পায়ের আরত, ইয়াদ রাখন, এই 30 হরফ। কিন্তু এই মানব দেহ হইতেছে 40 হরফে সৃষ্টি। সাত সেভাত ছাত্রা আর আলিফ লাম মিম, এই 40 থাকে বাবা 10। স্বামী স্ত্রী 2 দিন, মা বাবা আর মুর্শিদের 5 দিন নিয়ে গেল, পাক পাঞ্জাতনের 5 দিন, আপনি ভাগে পান হইলে 1 দিন। এখন এই দেহ মরা আছে মরা খায়া, মরা বাসে ওই মরা দেহের কোন জায়গায়, ওই 72,000 নারীর খাবার হচ্ছে মান্না সালওয়া। এর হাকিকত নিয়ামাত জাহেরান আল বাতিনান, প্রত্যেকটি বিষয়ের জাহিরি এবং বাতিনি আছে, রহস্য রয়ে গেছে। লিকুল্লি হরফুন হাইতু কামিনাল জাহের, লিকুল্লি হরফুন হাইতু কামিনাল বাতিন, প্রত্যেকটি বিষয়ের জাহিরি এবং বাতিনি রহস্য রয়ে গেছে। সব যদি এখানে বলে দিই তাহলে পীর মুর্শিদের কাছে কেউ যাইব না। এই মরাটা কেমন? আমার নাবিমুলের সাথে মায়ের নারটা সংযুক্ত ছিল, ওই দেহের ভিতরে আমি ছিলাম এক মরা, আবার আমি খাইছি মরা। মরাটা কেমন? শশি ছিলেন বাবা, এর বাংলা আর বলতে চাই না। সেটা নাবিমূল দ্বারা সেই খাবারটা আল্লাহ খাওয়াইতো। সেটা কেন খাওয়াইতো? এই পবিত্র মুখ দিয়ে অপবিত্র খাবার আল্লাহ খাওয়ায় তাই, কিন্তু আমরা পৃথিবীতে আইসা সেই পবিত্র মুখ দিয়ে অপবিত্র বহু খাইতেছি। একেবারে সংক্ষিপ্ত ভাবে আর একটা কথা, মাইটা দেহ রসের হাড়ি, 72,000 নারী, না সরি, দেহে আছে মনে 50 বায়ু। কোন বায়ুতে? পরমায়ু। কোন বায়ু? কোন সাধনায়? কোন বায়ু উল্টা করে সাধক সাধনার বলে, মণি চন্দ্র উপরে উঠায়। এটা জবাব দিব আগে একটা গান দিয়ে। সাধক মাতাল রাজ্জাকের গানের জবাব এটা আমি ভালো করে দিতে পারবো না, তারা যারা উত্তরসূরি তারাই দিতে পারবে।
আমার কাছে অতটুকু ভালো লাগবে না। এখন যেদিন যখন চলে যায় তখনই কিন্তু সেই কথাটা মনে হয়, অতীত বর্তমান ভবিষ্যৎ। আজকে যারা এখানে বৃদ্ধ আমাদের বাবার বয়সী যারা আছে তারা হয়তো বা আমার মতো একদিন যুবক ছিলেন। আমি সংক্ষিপ্তভাবে তার কথার জবাব দেব এই পঞ্চবায়ু পঞ্চপাশে। তার আগে একটি গান আমি তুলে দেব। ওরে ভক্ত বুঝলি শাসায় সব হারায়ে, বুঝলি শাসায় সব হারায়ে। ভাষা দিবেন সাউন্ড। তোর বলতে যাচ্ছিল ভক্তর আরো আগে বোঝার দরকার ছিল, ও তোমার আরো আগে বোঝার দরকার ছিল। আয় আদো আগে বোঝা দরকার ছিল, আদো আগে জানা দরকার ছিল। অজাতে রে দিয়া প্রেম হারাইলি তো একুল সেকুল। অজাতে রে দিয়া প্রেম জাতের কাছে জাত দিলে পরিশুদ্ধ হয়, যদি অজাতের কাছে জাত দেওয়া হয় তাহলে সেটা আরো বিনষ্ট হয়ে যায়। ছাগলের নাকে ফুল ধরলে বাবা খায়া ফেলাইবো না, খাইয়া ফেলাবো, আর মানুষের নাকে ফুল ধরলে গ্রান নিব, গেরান দিব। তাই জাতের কাছে যেন জাত দেওয়া হয়, অজাতের কাছে যদি দেয় তাহলে শেষ। বিয়া করে যে ঠকসার মতো ঠকা নাই, আর যে গুরু ধৈরা ঠকসার মতো ঠকা পৃথিবীতে নাই। অজাতের দিয়া প্রেম হারাইলি তো একুল সেকুল। ভাঙবে যদি তোর মিশর এই ঘুম, ভাঙবে যদি মিশর এই ঘুম। ফেলবি চোখের জল আরো আগে বোঝার দরকার ছিল, আরো আগে বোঝা দরকার ছিল, আরো আগে বোঝা দরকার ছিল। ছিল যে ধন দেহে ভরা কামিনীর কুলা কামের দশা হইলি হার। ছিল যে ধন তোর দেহে ভরা মানুষ কামের দশা হইলি হার। এখন খালি বাক্স এখন খালি বাক্স হারায়া সম্বল ভক্তর হারায়া সম্বল আরো আগে জানা দরকার ছিল, আরো আগে জানা দরকার ছিল, আরো আগে জানা দরকার ছিল। কোন ভাই উল্টা করে সাধক সাধনার বলে মনীষ চন্দ্র উপরে উঠায়। মাতাল্লাহ জাকের একটা গানের ভিতরে আছে চন্দ্র বিষয়। আদি চন্দ্রের ভেদ না জানলে তার সাধন ভজন হবে না, চন্দ্র সাধন না জানিলে তার সাধন ভজন হবে না। সরল গরল লম্বা দিনী হওয়ানি কাঞ্চন কামিনী নিচের তালায় দিয়ে বেষ্টনী ভেদ করে আছে শিলা। আলিপি মেদি গিয়া কণ্ঠনারীর উপর দিয়া চন্দ্র ডাকিতে মুখ খানা। চন্দ্র ঘুরে কাউসান মুরাদ ভম্মা তালুত আছে একসাথ বাড়াইতে জীবের হায়াত উপরে নিচে ধাইটা না। আদি চন্দ্র করো সাধন, রক্ত সাগর করো মুইথন। আদি চন্দ্রে মানুষের জন্য মানুষেতে রাব্বানা। আমার নিশাই রয় কপালে পূর্ণিমাতে চরণ পাবে। তাতে মানুষ জন্ম পাইলে হইয়া যায় আতুর লেখা। অষ্টমী নবু মেলে ঘুমায় না নায়ার কুলে, নায়া মানে ওই যে বাম পাশে যে শুয়ে থাকে। মুক্তি পাবি ভক্তি দিলে, সূক্ষ্ম জ্ঞানী যে জন। অটল চন্দ্র ফাটল দিলে যে চন্দ্র টলে না, নৌকা ডুবে মরবি জলে। মাতাল রাত যাক বলে ফল পাবি না, কোনো কালে তার সাধন ভজন হবে না। এই দেহ 49 বায়ু, পঞ্চবায়ু পঞ্চবাস, ধ্যান বায়ু, প্রাণ বায়ু, অপ্রাণ বায়ু, সমান বায়ু।
পঞ্চবায়ু পঞ্চপাশ চক্র কুম্ভক সাধনার মাধ্যমে ঊর্ধ্বগামী করে কাম বিকারের সাধন পথে প্রাণায়াম সাধন না করলে অর্থাৎ বায়ুর সাধন না করলে পরে সেটা সম্ভব না। সেইটা চক্র কুম্ভক সাধনার মাধ্যমে জীবনে যেরকম চাপ দিলে পানি উপর দিকে ওঠে, তেমনি এই দেহের ভিতরে পঞ্চবায়ু পঞ্চপাশ ধ্যান যোগে সেই ইরা পিঙ্গলা সুষমা পথে কেউ যদি বাতাসকে ধাবিত করে মুখ দিয়ে নিঃশ্বাস নিয়ে নাক দিয়ে ছাড়তে হবে, নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে আস্তে আস্তে ছাড়তে হবে। এর কিছু খোলা আছে, সেই পানিটাকে সেই বাতাসটাকে কেউ যদি ঊর্ধ্বগামী করে তার রতি উপর দিকে উঠে লতি পায়ে কল মানে উল্টা করছি সেখানে এসে সেই জলটা ভরত হয়, তারা মরার ভয় থাকে না। ভাই সেই কুম্ভক সাধনা ব্যতীত সেই মণিচন্দ্র উপরে উঠানো সম্ভব না। আবু তালেব কয় মন তলে সময় থাকতে আইসু পথে, আবু তালেব কয় মন তলে সময় থাকতে আইসু পথে দয়াল মৃত্যু সার চরণে শফিক দাদু খালেক চন্দ্রের চরণে লুটে গায় লাখো চরণ ধুলো। আরো আগে বোঝার দরকার ছিল, 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 ও আমার আরো আগে বোঝার দরকার ছিল। বাবারা, গুরু ভক্ত প্রেমটা কেমন হবে? যখন ভক্ত হয়ে যায় তখন গুরুর সাথে তার আর পার্থক্য থাকে না। হানাফি শেখ, হানাফি রাসূল, হানাফিল্লাহ, বাকাবিল্লার স্তরে যখন একজন ভক্ত পৌঁছায় তখন গুরুই ভক্তের দাস হয়ে যায়। গুরু আর ভক্তের ভিতরে কোনো প্রভেদ পার্থক্য থাকে না। লালন সিরাজের গল্প আপনারা জানেন। লালন সাইজ একদিন বাবা লালন সাইজ একদিন গভীর রজনীতে বলতেছে, দয়াল আমি আমার মাকে একটু দেখার জন্য যাবো, বলে যাও। যখন মাকে দেখার জন্য গেল, সিরাজ সাইজির বুকের ভিতরে সিরাজ সাইজির স্ত্রী সহ। এমন সময় গভীর রজনীতে সিরাজ সাইজি লালন লালন বলে চিৎকার করে উঠলে সিরাজ সাইজির স্ত্রী ডাক দিয়ে বললেন, ওগো গোসাই, লালন তোমার কেমন গো? লালন কি আমার চাইতে তোমার কাছে প্রিয়? আমি তোমার বুকের ভিতরে শুয়ে আছি, তুমি আমাকে ভালোবাসা বিয়ে করছো, আমার চাইতে কি লালন প্রিয় হয়ে গেল? তখন সিরাজ সাইজি বুকের ভিতরে হাত দিয়ে বলল, স্ত্রী, আমার লালন যদি বাড়িতে আসে তার পাটা একটু ধোয়াইয়া প্রেম সোহাগে একটা ভক্তি দিয়া আমার লালনের দিকে তাকায় দেখিস, লালন আমার কে? লালন আমার কে? লালনের দিকে তাকিয়ে দেখিস। লালন সকালবেলায় দৌড়াইতে দৌড়াইতে আসতেছে খালেক বাজার। আজকে আফাচান মজদুজা যদি থাকতো তাহলে হয়তো বা খালেক চাঁদের পাশে আমার দয়াল শফিকের পাশে বসে থাকতো। লালন দৌড়াইতে দৌড়াইতে আসতেছে, এমন সময় আশেপাশের লোকজন বলে, ও লালন তুমি এমন ভাবে দৌড়াও কেন? বলে, কালকে গভীর রজনীতে আমার দয়াল সিরাজ সাইজ আমাকে লালন বলে একটা ডাক দিয়েছিল, আমি সেই ডাক শোনার পর থেকে পাগল বড় হয়ে গেছি। কোন জায়গা দিয়ে আমি এসেছি সেটা আমি নিজেও জানি না।
লালন যখন বাড়ির ভিতরে আসলো, মনে বুঝাবো আসার পরে সিরাজ সাইজির স্ত্রী লালনকে বলল, লালন দাঁড়া। কেন দাঁড়াবে? একটা চেয়ারের ভিতরে মরার ভিতরে বসাইয়া নোটাই করে পানি দিয়া সিরাজ সাইজির স্ত্রী যখন লালনকে বলাইলেন, লালন সিরাজ সাইজির আদেশ, গুরুর আদেশ, দয়াল আমাকে বলছে তোর পাটা ধোয়াইয়া একটু তোর দিকে তাকায় দেখতে। তো যখন গুরুর সাথে লয় হয়ে যায়, চুন হলুদে মিশে গেলে যেরকম, বাবা পানালা একটু বাইরে যায়, চুন হলুদে মিশে গেলে যেরকম একটা রং হয় সবেত রং, তেমনি গুরু এবং ভক্ত যদি একাকার হয়ে যায়, তখন গুরুই ভক্তের দাস হয়ে যায়। সিরাজ সাইজির স্ত্রী যখন লালনের পায়ে হাত দিলেন, লালন চিৎকার করে কেঁদে ফেললেন, মা তুমি আমাকে জনমের দুঃখী করে ফেললে। যখন পাটা দোয়াইয়া গুরুর একটা ভক্তি দিয়ে তাকায়া দেখে লালন আর লালন নাই, সে সিরাজের রূপে রূপান্তরিত হয়ে গেছে। তাই যদি কোনো ভক্ত গুরুর অধীন হয়, ভক্তই মাতারে সন্তানের ব্যথা অনেকই জানে, গুরু জানে ভক্তের ব্যথা আপনার দরবারে। ভাই জানো সন্তানের ব্যথা অনেকই জানে, গুরু জানে ভক্তের ব্যথা আপনার দরবারে। ভজিয়া বাহার জানা, ভজি তোমাকে, ভজিয়া ভক্তের চরণ বলি তোমারে, খালেক চান মোরকে কেমনে বুঝাবো, আমার আফাজ চান মোরকে কেমনে বুঝাবো, কেমনে বুঝাবো লালন আমার ভক্ত আমার আসলে বার চরণ ধুয়াইয়া প্রেম সোহাগে ভক্তি দিয়া দেখো গো চাহি। লালন যখন আসিবে বাড়ি চরণ ধুয়াইয়া, কেউ সোহাগ বন্দি দয়াল শফিক দাদু, দয়াল তোমার আসলে বা চরণ ধুয়াইয়া সোহাগে ভক্তি দিয়া দেখো গো চাহি। ভজিও তাহার চরণ বলি তোমারে, আমার ভজিও ভক্তের চরণ বলি তোমারে, ভালো আমাকে কেমনে বুঝাবো, কেমনে বুঝাবো, কেমনে বুঝাবো, ওই এসেছে ভক্ত আমার দুয়াও তার চরণ, তখনই বুঝিবে বুঝিবে তুমি ভক্ত কেমন ধন। লালো বাবা দোয়াও তার চলো, বুঝিবে তুমি লালন খালেক বাজানো এসেছে ভক্ত আমার ধোয়াও তার চরণ, তখনই বুঝিবে তুমি লালন কেমন ধন। ধোয়ায়া লালন
রাখাসি রাজিকে রফিক দাদু ধোয়া ভণ্ডারি চলা দেখা গুরুকে কারো না মারকে এমনে বুঝাবো স্বামী এমনে বুঝাবো এমনে বুঝাবো ভক্ত আমার মাতা পিতা রে ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রাইখাছে কোন সকাল পতন এইভাবে গুরু বিনে বান্ধব নাই রে গুরু বীর বান্ধব নাই রে অসময় জানে কালে দয়াল বীর কেহ নাই রে আশা মাইনি গানের গাবে গুরু বীর বান্ধব নাই রে গুরু জানে ভক্তের জ্বালা রে আত্মায় আত্মায় টানে ভাই জানে প্রাণের জ্বালা অন্য কি তাই জানে ওরে গুরু প্রেমে যেই জন পুরা গুরু প্রেমে জয়জন পুরে আজ প্রেমে যেই জন পুরা গুরু প্রেমে যেই জন পুরা আপনার প্রেমে জয়জন গুরু প্রেমে জয়জন পুরা প্রাণ বন্ধুর পীড়িতের আগুন আমার মজনু ফকিরের প্রেমের আগুন লাগছে রে যার গান তার মতো নাই রে দুঃখী এই ভুবন ধরা ভগ গুরু প্রেমের প্রেমিক যারা গুরু প্রেমে বলে বয়স নয়ন ধারা গুরু প্রেমের প্রেমিক যারা তাদের সগদে ফিরে যাইরে চেনা গুরু প্রেমের পাগল যারা মুর্শিদের ওই প্রেম বাজাবে কেউ যদি গোজা সেই প্রেমটা কেমন যারা গুরু ধরা মানুষ তারা এত সহজে মানুষকে আঘাত করতে পারে যারা তরিকতপন্থী মানুষ গুরু প্রেমের প্রেমিক যারা আত্মসমর্পণ করেছে তাদের দ্বারা সৃষ্টির কোনো আকাল্যন এত সহজে হইতে পারে না। তাই যিনি গুরু প্রেমের পরা মুর্শিদ যিনি হয় গুরু যে কেমন ধর যে গুরুর আত্মার সাথে মিশে গেছে একমাত্র সেই বুঝতে পারে সেই দীনবন্ধু কেমন। আমি যখন চলে যাব আমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ আমার সেই ভবপারে সাক্ষী হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। যদি আমার মুর্শিদ আমার দীনবন্ধু যদি আমার সেই নিরানকালের পাথিও না হয় তাহলে সেই পারে আমার আর উপায় থাকবে না। তাই লালন কি বলে, মাই জানে তানের জানে অন্যে কি জানে, গুরু জানে ভক্তে আত্মাই যার কানে ময়দানে সন্তানে অন্যে কি জানে, গুরু জানে ভক্তের ব্যথা আত্মাই যার কানে। ভাই জানে সন্তানের জ্বালা অন্যে কি জানে, শফিক দাদু আমার খালেক জানে জানে ভক্তের জ্বালা আত্মাই যে টানে, ভজিও তাহার চরণে বলি তোমারে আই বলিয়া ভজিও ভক্তের চরণে বলি তোমারে, ভক্ত আমার কে কেমনে
বুঝাবো কেমনে বুঝাবো ওরে গুরু ভক্ত নয় বদলে দেখলো জ্ঞান চোখে আয় গুরু ভক্ত গুরু ভক্ত নয় বদলে দেখলো জ্ঞান চোখে আলো নামকে কেমনে বুঝাবো আলো নামকে কেমনে বুঝাবো ওই এসেছে ভক্ত আমার দোয়াও না চরো তখনই বুঝিবে ভক্ত কেমন আমার সকল ভক্ত নিয়ে হারাই পালকে আমার সকল আমার সকল ভক্ত নিয়ে হারাই পালকে ভক্ত আমাকে গুরু ভক্ত নাই বাবা দেখিল জ্ঞান চোখে গুরু ভক্ত ভক্ত আমাকে কেমনে বুঝাবো তোদের ভক্ত আমাকে কেমনে বুঝাবো তোদের ভক্ত আমাকে এই পৃথিবীর ভিতরে অনেকে চলে গেছে রাত্রি শেষের দিকে যে দয়ালকে হারায় একমাত্র সেই জানে হারানোর বেদনা কতটুকু অনেকেই চলে গেছে কিন্তু কিছু কিছু লোক এখানে বসা কেন জানে কোন সময় মায়ের কথা আমার বাবার কথা আমার দীনবন্ধুর কথা একবার বলবে কারো ভালোবাসার মানুষ মনের মানুষ যদি তার ভালোবাসার মানুষকে ফেলে চলে যায় ওই মানুষটির এই পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মরে যাওয়ায় অনেক ভালো তাই সেখান থেকে সেই গুরুহারা প্রেমিকদের জন্য ওরে আমার মনের মানুষ সইনারে গেছে তাই আমি সঠিক দাদু আমি কেন রে বেঁচে গো আসি আমার মজনু চান এমন করে চলে যাবে গো তুমি এমন করে চলে যাবে গো এইভাবে আমি কি তাই ভাবি আসি রে আমি কি তাই ভাবি আছি ওরে আমার মনের মানুষ হবে এমন করে চলে যাবে আমার আগে কেন না বলিলে ভক্তরে ভাষা ইয়া পুলিশ হাগলের ভাষা ইয়া তুইটা দরদিরে এমন করে
চলে যাবে আমার হাতে কেন না বলিবে আমায় ভাষায় ফুল সাগরের ইয়া তুই সাগরের ভাষা দিয়া, তুই সাগরের ভাষা দিয়া, তুই আমার জানবে যখন থাকো ভালো ভাই করে তুমি ভালো থাকো, তুমি ভালো ওরে তোমায় আবার কেন দেখলে চিনি আমি আমার যেন থাকিলে বস্তু জানবে আবার যেন দেখলে চিনি ওরে আমার মনের মানুষ সইলারে গেছে ভাবে আমি কেন বেঁচে আছি রে আমি কেন বেঁচে আছি ওরে মোহনের মানু চলে গেছে রবে আমি কেন রে বেঁচে আছি রে আমি কেন বেঁচে আছি দয়াল সঠিক দাদু মজনু সানের রাগ করিয়া বললে কথা অন্তরে না বাবা মিশে তারে আবার যখন ডাকি দিয়াছি ওরে আবার কাগো লাগনি আছি রে আবার তখন লাগনি আছি রে আবার তখন লাগনি আছি অনেক সন্তান আছে দেখবেন মা বাবার সাথে রাগ করে কথা কয় না, মা বাবার মন থেকে ডাক দেয়। কত টাকা ইনকাম করি বাবা হারিয়ে গেছে, আমার দয়াল শফিক দাদু কত টাকা ইনকাম করে সেই বাবার মুখে এক মুঠো খাবার আর তুলে দিতে পারবে? পাকা ঘর পাকা বাড়ি ধন সম্পদ, কিন্তু মনের ভিতরে যে কেমন জ্বালা যন্ত্রণা সে ব্যতীত অন্য কেউ জানে না। অনেক সন্তান দেখবেন একটু বড় হইলে পরে মা বাবার রাইখে আলাদা ঘর করে সংসার করে। এমন একজন সন্তান মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ বয়সে রিস্কা চালায়। ও পাগল, যখন ঈদের সময় আসছে আমার বাবা ভালো পোশাক না পরে সন্তানের খুশির জন্য অনেক সুন্দর সুন্দর কাপড় এনে দেয়। অনেক সন্তান জিজ্ঞেস করো, বাবা তুমি আমার এত ভালো ভালো কাপড় এনে দাও, তুমি কাপড় নাও। বাবা বলে, বাবা তোরা পড়লেই তো আমার পড়া হয়ে যায়, আমাকে কাপড় কিনে দে। বাবা কেনে নাই, জয় টাকা দিয়ে 2 দিনের জন্য খাবার আনতে হবে। আমরা সন্তান যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায় আলাদা ঘর করি। এমন একজন সন্তান বড় দেখে একটা রুই মাছ আনছে, ওই বৃদ্ধ বাবা বলতেছে আমার সন্তান এত বড় একটা মাছ আনবে। তার স্ত্রীকে বলতেছে, ওগো আমার সন্তান দেখো ওই মাথাটা তোমার রাত্রেবেলা দিয়ে যায়। মা বাবা আশায় বসে আছে আজকে আমার সন্তান ভালো বাজার করছে, হয়তো বা খাবার দিন আমাকে দিবে। আস্তে আস্তে রাত্রি গনে আসলো, সন্তান আর আসে না। যখন রাত্রি গভীর হয়ে যায় বৃদ্ধ বুড়া বুড়ি বলে, ওগো সন্তান তো আসলো না, হয়তো আমাদের কথা তার মনে নাই। বদরদি আল্লাহর পরে মা বাবারে যেই জনায় ভজনা করে আল্লাহ কয় করলো আমার দোস্ত বাকি থাকে না, জন্মদাতা পিতা মাতা জিন্দা মক্কা মদিনা। জানি আমার যার দ্বারা ভাব মা বাবার ভজন হয় নাই তার দ্বারা গুরু ভজনও সম্ভব না। আমি পায়ে হাত দিয়ে বলবো যাদের মা বাবা বেঁচে আছে এখন আপনাদের মক্কা মদিনা। জিব্রাইল আমার দয়াল নবী একদিন সেজদায় পড়ে কাঁদতে চাও, জিব্রাইল তুমি চলে যাও, আমার হাবিব কেন কাঁদে? এসে বলছো আল্লাহর হাবিব আল্লাহ পাঠাইছে, আপনি কেন কাঁদেন? বলো জিব্রাইল রে, আমার ধনী ধনী যারা তারা মক্কা মদিনা এসে জিয়ারত করবো, কিন্তু আমার গরিব তাদের তো টাকা না, তারা এসে মদিনায় সালাম দিতে পারবো না, হজ করতে পারবো না। আমার আল্লাহকে বলো
প্রত্যেকটা ঘরে ঘরে যেন একটা মক্কা মদিনা বানায়। আল্লাহর কাছে গেলেন, আল্লাহ জবাব দিয়ে পাঠিয়ে দিলেন। আমার দয়াল নবীকে এসে জিবরাইল বললেন, ও আল্লাহ আপনি ওঠেন, আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে মক্কা মদিনা বানিয়ে দিছে। বাবা হইতেছে কাবা আর মা হইতেছে মদিনা। এই সম্পদ তারা চলে গেছে, একমাত্র জানে তার ভিতরে কেমন। রাগ করিয়া মাইরে বললে কথা, অন্তরে নামা মজনু চালে আবার যখন আমি রাগি দিয়াছি রে আবার, যখন ডাক দিয়াছি রে আবার, যখন ডাক দিয়াছি আমি বুকে ধৈরা রে আমি বুকে দয়া ধইরা আমি বুকে দয়া ধৈরা রে ওরে কই তো আমি কিয়া রাখো বেশি পারে আমি কিদার না কোন বলো ওই তো আমি কিয়া রাখো বেশি রাখাল কাছে আমার মনে মানুষ সইলা রে গেছে বেঁচে আছি বেঁচে আছি আমার এত ভালোবাসা আমার আফাজ চলে মজনু চান কেন এত দূর আমি না জানি কি সঠিক না ভুলি করেছি রে না জানি কি ফুলদার আছি রে না জানি কি ফুলদার আছি এত ভালোবাসা মরে আমার বন্ধন কেন এত দূর আমি না জানি ভুলি করেছি পরে এখন তাই তো আমার মানে সরকার ওরে ভাইয়া ভালো সরকার পরে এখন তাই তো মালিক সরকার পরে আজ তোমার আশাই বেঁচে আছি আমি আপনার ও দয়াল তোমার আশাই বেঁচে আছি ওই আমার মনের মানুষ হবে তবে দয়াল করে চলে যাবে গো এমন করে চলে যাবে গো এইভাবে আমি কি তাই ভাবি আসি রে আমি কি তাই ভাবি আছি সঠিক দাদু আমি কি তাই ভাবি আসি ঘরে আমার মনের মানুষ পরিবারে গেছে এইভাবে আমি কেন রে বেঁচে গো আসি ঘরে আমার দরদি পরিবারে গেছে স্বামীর বাইরে আমি কেন রে
আছে গো আসি মসজিদে গান শুনে ভজন বিচ্ছেদ শুনে